আচ্ছা, হেডিং 10 আমাদের লাস্ট টপিক এই চ্যাপ্টার। হেডিং 10 সেটা হচ্ছে স্টেট রিডাকশন। স্টেট রিডাকশন ওকে। সো স্টেট রিডাকশন বলতে আচ্ছা কি বুঝায় সেটা পরে আসছি। আরো লিখতে থাকেন, জাস্ট বুঝে যাবেন। লেখেন, এটা হচ্ছে অ্যাপ্লিকেবল, ইট ইজ অ্যাপ্লিকেবল when we consider only the output of the circuit. or একটু লেখেন or, মানে এই 2 নাম্বার পয়েন্টের আগে or লেখেন। or আচ্ছা, এখানে এই লাইনটা আরেকটু এক্সটেন্ড করেন তাহলে বুঝতে সুবিধা হবে। অ্যাপ্লিকেবল when we consider only the output of the circuit, not states, not states লিখেন, তারপরে বলতেছি কি হচ্ছে এখানে। not states এরপরে or, মানে এই কথাটারই আরেকটা রিপ্রেজেন্টেশন আর কি। states required output. States are generated to consider the output of the circuit, not states. States are generated to obtain required output. ওকে, সো এটা লিখেন, জাস্ট লিখে ফেলায় রাখেন। এটা যে কি বুঝে না বুঝে সেটা পরে দেখবো। আচ্ছা, সো সবাই এতটুকু তো লিখছেন তাই না? আচ্ছা, এখানে আমরা পরে আসব, যখন হচ্ছে একটা এক্সপ্লেনেশন দিব তখন পরে বলবো যে আচ্ছা দেখেন স্টেট রিঅ্যাকশনে যে 2টা পয়েন্ট লিখেছিলাম সেটার সাথে মিলে কিনা। আচ্ছা, এরপরে লেখেন এই স্টেট, আমরা এখন পুরো মানে মেইন টপিক পড়বো হচ্ছে স্টেট রিডাকশন। স্টেট রিডাকশনের আন্ডারে আরো বিভিন্ন কন্টেন্ট আছে। এবার লেখেন স্টেট ইকুইভ্যালেন্স। স্টেট ইকুইভ্যালেন্স, দুইটা স্টেটস পি এন্ড কিউ আর ইকুইভ্যালেন্ট if এই যে পি, দুইটা স্টেট ঠিক আছে, পি এবং কিউ, পি এবং কিউ এরা হচ্ছে একজন আরেকজন ইকুইভ্যালেন্ট যদি এমন আরেকটা স্টেট আর থাকে, ঠিক আছে, যেখানে পি থেকেও এক্স ইনপুট দিয়ে আরে যাওয়া যায়, কিউ থেকেও এক্স ইনপুট দিয়ে আরে যাওয়া যায়, এবং দুই ক্ষেত্রে আউটপুট আসে হচ্ছে ওয়াই। দেখেন এটার মানে কি, আবার আবার জাস্ট এই এই ছবিটা এইটাই আবার আঁকতেছি, ঠিক আছে। দেখেন পি এবং কিউ, ঠিক আছে, দুইটা স্টেট ইকুইভ্যালেন্ট হবে। পি একটা স্টেট, কিউ একটা স্টেট, যদি এমন একটা স্টেট আর থাকে যেখানে পি থেকেও এক্স ইনপুট দিয়ে হচ্ছে আরে যাওয়া যায়, কিউ থেকেও এক্স ইনপুট দিয়ে আরে যাওয়া যায়, এবং উভয় ক্ষেত্রে আউটপুট আসে হচ্ছে ওয়াই। দুই ক্ষেত্রে আউটপুট আসে হচ্ছে ওয়াই, ঠিক আছে। সো দেখেন এটার একটা কিরকম এক্সাম্পল দেওয়া যায় সেরকম হচ্ছে, দেখেন আপনারা দক্ষিণবঙ্গে কারো বাড়ি আছে? দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গ মানে গোপালগঞ্জ, যে এই যে পদ্মা পার হয়ে যাইতে হয় ঢাকা থেকে, এরকম
আচ্ছা, সো দেখেন আমি আমার বাড়ি নিজেরই বাড়ি হচ্ছে দক্ষিণবঙ্গে, ঠিক আছে। ধর আমার বাড়ি হচ্ছে গোপালগঞ্জ। সো দেখেন, স্যার ইনানের বাড়ি শরীয়তপুর স্যার। ওকে, আচ্ছা ফাইন। সো দেখেন আমি ধরেন ঢাকা থেকে, ঠিক আছে, ঢাকা থেকে হচ্ছে আমি এই পাশে হচ্ছে গোপালগঞ্জ যাব, ঠিক আছে, বা দক্ষিণবঙ্গে যাব, ঠিক আছে। তো মাঝখানে হচ্ছে নদী পার হইতে হয়। তো যারা জানেন, ঠিক আছে, এখন নদী পার হওয়ার জন্য কেউ কেউ আরিচা যায়, আবার কেউ কেউ মাওয়া যায়, ঠিক আছে। সো ধরেন এটা হচ্ছে আরিচা, এটা হচ্ছে মাওয়া, ঠিক আছে। সো দেখেন, এখন দেখেন আরিচা থেকেও আপনার এই আর হচ্ছে দক্ষিণবঙ্গ, আরিচা থেকেও দক্ষিণবঙ্গে যাওয়া যায়, ঠিক আছে, মাওয়া থেকেও দক্ষিণবঙ্গে যাওয়া যায়। এবং দেখেন দুইজনের যাওয়ার ক্ষেত্রে সেম জিনিসই লাগে, ঠিক আছে। মানে ধরেন হচ্ছে বাস দিয়ে যাওয়া যায়, ঠিক আছে, দুই ক্ষেত্রে সেম বাস দিয়ে যাওয়া যায়, এবং আমরা চিন্তা করে নিই যে দুই ক্ষেত্রেরই ডিস্টেন্স হচ্ছে সেম। তার মানে আপনি আসলে দক্ষিণবঙ্গে যাওয়ার জন্য আরিচা দিয়েও যাইতে পারেন, অথবা হচ্ছে আপনি এই মাওয়া দিয়েও যাইতে পারেন, ঠিক আছে। আলটিমেটলি দুইটাই হচ্ছে আপনার কাছে সেম। সো পি এবং কিউ হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য দুইটাই আসলে সেম। মানে আপনি এইখান থেকে আরিচা দিয়ে যান, অন্য একটা স্টেট চিন্তা করেন, ঠিক আছে, এখানে মানে আপনি ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আপনার আর, ঠিক আছে। তো আপনি সেটা পি হয়েও যেতে পারেন, হ্যাঁ, কিউ হয়েও যেতে পারেন। এবার জাস্ট হচ্ছে এই জিনিসটাকে লজিক্যালি মানে এরকম ডিএলডি থ্রুতে চিন্তা করেন যে আপনি আর এ যাবেন, ঠিক আছে। সো মধ্যবর্তী আপনার কাছে আছে হচ্ছে পি এবং কিউ। সো আপনি একেবারে শুরু করেন একটা স্টার্টিং স্টেট এস থেকে, ঠিক আছে। সো দেখেন এস থেকে আপনি আর এ যাওয়ার জন্য পিতে মানে পিতে যেভাবে যে রাস্তা দিয়ে যেতে পারবেন পি হয়ে, কিউ হয়েও এক্স্যাক্টলি সেই রাস্তা দিয়ে যেতে পারবেন, ঠিক আছে। মানে পি থেকে আর এ যাওয়ার জন্য আপনার লাগতেছে এক্স, ঠিক আছে। ধরেন এক্স হচ্ছে আপনার ধরেন কি বলা যায়, এক্স হচ্ছে ধরেন 0, ঠিক আছে, কিউ হচ্ছেও 0, আবার ওয়াইও হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা এটা 1 ধরি, ওয়াইও হচ্ছে 1, এইখানের ওয়াই মানেও তার মানে হচ্ছে 1। তার মানে আপনার পি থেকে কিউ থেকে আর এ যাওয়ার জন্য আপনার সেম সর্ট অফ কম্বিনেশন দিয়েই আপনি অ্যাকচুয়ালি যেতে পারতেছেন। তার মানে এই ক্ষেত্রে পি এবং কিউ হচ্ছে আপনার দুইটা ইকুইভ্যালেন্ট স্টেট। সো এখন দেখেন, সো এইরকম কেস যদি আপনার কখনো আপনার এইরকম স্টেট সার্কিটে অকার করে, সেই ক্ষেত্রে আপনি পি অথবা কিউ যে কোনো একটাকে রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে। এবং মানে পি এবং কিউ যে কোনো একটাকে রিমুভ করে দেওয়া যাবে, এটা লিখে রাখেন। এটা জাস্ট একটা পরের এক্সাম্পলটা দেখলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। সো আমি খুব একটা বেশি এক্সপ্লেনেশন দিচ্ছি না এখানে। তার মানে পি অথবা কিউ যে কোনো একটাকে রিমুভ করে দেওয়া যাবে, ঠিক আছে। পি অথবা কিউ যে কোনো একটাকে এখান থেকে রিমুভ করে দেওয়া যাবে। আচ্ছা, আপনারা সবাই হচ্ছে আপনাদের এই যে আহ আপনাদের যে মরিসম্যান যে বইটা আছে সেটা একটু ওপেন করেন, ওপেন করে চ্যাপ্টার 6 এর ফিগার 6.21 চলে যান। সবাই বইটা ওপেন করেন, টাইম দিচ্ছি আপনাদেরকে। নাম্বার কত? ফিগার 6.21, পেজ নাম্বার? পিডিএফ পেজ হচ্ছে 238। সবাই আপনাদের বইটা ওপেন করেন, কারণ এটা কাজ করা লাগবে এটা দিয়ে। ওকে, সো ওপেন করার পরে দেখেন এইবার হচ্ছে আমরা এইখান থেকে দেখবো যে কোনো স্টেট রিডাক্ট করা যায় কিনা, ঠিক আছে। বা এখান থেকে কোন স্টেট, যেরকম ওই যে আমরা যে মাত্র বললাম যে পি এবং কিউ যদি দুইটা ইকুইভ্যালেন্ট স্টেট হয় তাহলে যে কোনো একটাকে রিমুভ করে ফেলা যায়, ঠিক আছে। সো এই কনসেপ্টটা হচ্ছে আমরা এইখানে ইউজ করব, ঠিক আছে। এবং দেখবো যে আমরা যে এই যে স্টেট একটাকে উধাও করে দিলাম, এটা করলে আসলে কি হইলো, ঠিক আছে। এরপর এটা করে আলটিমেটলি জিনিসটা সেম থাকলো কিনা, এই জিনিসটাই হচ্ছে আমরা এখানে বোঝার চেষ্টা করবো, ঠিক আছে। সো সবাই এই ফিগারটা বের করছেন?
বইয়ের 6.21। সো যদি বের করে থাকেন, এরপর দেখেন তাহলে আমরা প্রথমে কি করব, এই যে আমার কাছে হচ্ছে একটা কি বলে এরকম স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে, আমরা কি করব এইখান থেকে ফার্স্টে আমরা স্টেট টেবিলটাকে ড্র করব। ঠিক আছে, সো দেখেন আমাদের এখন মেইন টাস্ক হচ্ছে এই যে এরকম আমার কাছে একটা স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে, এখান থেকে কোন স্টেটকে আমরা কমাইতে পারি কিনা বা রিডাক্ট করতে পারি কিনা, ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে আমরা এখন ফাইন্ড আউট করব। সো কিভাবে ফাইন্ড আউট করব সেটা আমরা দেখি। সো প্রথমে হচ্ছে আপনারা দেখেন স্টেট টেবিলটা ড্র করব, বাট স্টেট টেবিলটাকে ড্র করব একটু অন্যভাবে। স্টেট টেবিল, এটার জন্য হচ্ছে আমরা স্টেট টেবিল ড্র করব। স্টেট টেবিল, সো এইখানে হচ্ছে প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, ঠিক আছে, প্রেজেন্ট, নেক্সট, আর হচ্ছে আউটপুট, এই দুইটা জিনিস থাকে। তো এখানে অ্যাকচুয়ালি এক একটা স্টেট কে বিট দিয়ে রিপ্রেজেন্ট করে না, নাম দিয়ে রিপ্রেজেন্ট করছে। আমরা নর্মালি দেখছি কি স্টেট গুলো অ্যাকচুয়ালি এরকম বিট আকারে থাকে, বাট এখানে ধরেন 000, ধরেন এ এর ভ্যালু হচ্ছে 000, এই পুরো জিনিসটাকে একটা স্ট্রিং দিয়ে বলছে, এটাই আর কি। আচ্ছা, এক মিনিট একটু ওয়েট করেন। ওকে, সো বেসিক্যালি এখানে একটা স্টেট কে কি করছে, জাস্ট নাম দিয়ে রিপ্রেজেন্ট করছে। সো আমাদের এখানে বিট লেভেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু নাম দিয়ে দিছে। আচ্ছা, আর এইখানে যে ইনপুট যেটা আছে, ঠিক আছে, এই দেখেন আমরা সবসময় জানি যে এরকম যখন হচ্ছে এইভাবে ইনপুট আউটপুট কে দিয়ে লেখে, যে সাপোজ এক্স বাই ওয়াই, এই যে যখন হচ্ছে আমাদের এরকম ইনপুট আউটপুট থাকে, তার মানে প্রথমটা হচ্ছে ইনপুট, লেফট এরটা হচ্ছে ইনপুট, রাইট এরটা হচ্ছে আমরা আউটপুট পাই, ঠিক আছে। সো বাট আমরা এই স্টেট গুলাকে ইনপুটের সাপেক্ষে ডিফারেন্ট করে লিখতেছি, ঠিক আছে। সো এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু 1, আউটপুট হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1, ঠিক আছে। সো প্রেজেন্ট স্টেট আছে হচ্ছে আমার, স্টেট আছে কয়টা, 8টা, এ বি সি ডি ই এফ জি। আচ্ছা, এখন বলেন এইবার এক্স ইজ ইকুয়াল টু 0 তে দিলে, মানে এ থেকে ধরেন আপনি প্রেজেন্টে কারেন্টলি আছেন এ তে, ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু 0 দিলে আপনার কোন স্টেটে যাবে, এক্স ইজ ইকুয়াল টু 1 দিলে কোন স্টেটে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে আপনার মিনিং। আবার আউটপুটের ক্ষেত্রে এই যে দেখেন, এ থেকে 0 তে দিলে আপনার আউটপুট পাওয়া যায় 0ই, আবার এ থেকে এতে যদি হচ্ছে আপনি 1 দেন, এই যে ইনপুট 1 দেন, তাহলে আপনি আউটপুট পাবেন হচ্ছে 0। সো এক্স ইজ ইকুয়াল টু 0 এর জন্য কত আউটপুট আসে, এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য কত আউটপুট আসে, ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। সো বলেন এ থেকে এক্স ইজ ইকুয়াল টু 0 দিলে কোন স্টেটে যায়, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে স্টেট। বলেন এ থেকে ধরেন আপনি কারেন্টলি এ তে আছেন, এইখান থেকে আপনি এক্স ইজ ইকুয়াল টু 0 দিলেন, এই যে এক্স ইজ ইকুয়াল টু 0 দিলেন, তাহলে আপনি কোথায় যাবেন, এতেই আসবেন, বুঝছেন। আচ্ছা, এরপরে বলেন আপনি কারেন্টলি এতে আছেন, এরপরে এক্স ইজ ইকুয়াল টু 1 মানে ইনপুট, এই যে এক্স ইজ ইকুয়াল টু 1 দিলেন, বলেন আপনি নেক্সটে কোথায় যাবেন, বলেন। স্যার বিতে। বিতে, আচ্ছা, এরপরে বলেন এতে আছেন, এক্স ইজ ইকুয়াল টু 0 দিলে, ঠিক আছে, এই যে ইনপুট এক্স ইজ ইকুয়াল টু 0 দিলে আপনি আউটপুট কত পাচ্ছেন, 0 স্যার। 0 পাচ্ছি। এই যে আউটপুট হিসাব করি হচ্ছে আমরা ডান থেকে, মানে রাইট হ্যান্ড সাইড থেকে। আবার এ, ঠিক আছে, আপনি কারেন্টলি এতে আছেন, এই যে কারেন্টলি এতে আছেন, এই মুহূর্তে এক্স ইজ ইকুয়াল টু 1 দিলেন, তাহলে কত পাবেন,
0, ঠিক আছে? এটা সিম্পল জিনিস না বুঝতে তো ঝামেলা হয়ে যাবে। সো এরপরে বলেন আপনি কারেন্টলি বি তে আছেন, এরপরের রো গুলো আপনারা হিসাব করেন, হিসাব করে আমাকে বলেন যে কি হবে, আপনারা একজন একজন করে বলেন। বলেন রো, এটা বলেন কারেন্টলি আপনি বি তে আছেন, 0 দিলে কোন স্টেটে যাবেন বলেন? সি তে, এরপরে স্যার ডি 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 তে, আচ্ছা এরপরে x is equal to 0 দিলে আউটপুট কি আসবে? বি থেকে x is equal to 0 দিলে 0 0, এরপরে বি থেকে x is equal to 1 দিলে আউটপুট কত আসবে? 1 তাই 1 বি No, sir. থেকে 0 0 আপনি 1 দেন, এই যে বি থেকে আপনি 1 দিলে নেক্সট সি, স্যার আউটপুটটা ওয়াই হওয়ার কথা না, হেডিং এর হ্যাঁ হেডিং বুঝিনি। এ যে আউটপুট লিখেছেন এটা নিচে যে x0 x1 লিখেছেন এটা ওয়াই হওয়ার কথা না? হ্যাঁ আউটপুট মানে হচ্ছে ওয়াই, ঠিক আছে? কিন্তু x is equal to 0 এর জন্য কত আসতেছে, x is equal to 1 এর জন্য কত আসতেছে, সেইভাবে ডিফারেন্সিয়েট করে লিখতেছি, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। আচ্ছা এরপরে সি, স্যার এ সি থেকে 0 তে দিলে যাবে হচ্ছে এ তে, এরপরে স্যার ডি স্যার ডি স্যার ডি তে, ওকে, এরপরে x is equal to 0 দিলে কত আউটপুট আসবে? স্যার 0 এরপরে 0 স্যার 0 স্যার 0 এরপরে এই যারা এতক্ষণ বললেন তারা থামেন, এবার বাকিরা বলেন। হ্যাঁ ডি থেকে বলেন, ডি থেকে 0 দিলে কোথায় যাবে? স্যার ই ই আচ্ছা এরপরে এফ এফ হ্যাঁ কোথায়? এফ এফ এ, আচ্ছা এরপরে 0 1 ও 1, আচ্ছা এরপরে ই থেকে স্যার ই এ আর এফ এ আর এফ এফ, এফ আচ্ছা এরপরে এখানে 0 0 1, ওকে, এরপরে এফ থেকে স্যার জি এফ ই এফ, এরপরে স্যার তাহলে হবে হচ্ছে 0 1 এখানে জি থেকে এ আর হচ্ছে জি থেকে এফ এরপরে 0 আর 0 0 আর 0 স্যার 1 আসে, ওকে ফাইন। সো এখন দেখেন তার মানে এইবার হচ্ছে আমরা কি করলাম, এইটাকে স্টেট টেবিলে হচ্ছে আমরা সহজে যাতে বুঝতে পারি সেভাবে রিপ্রেজেন্ট করে ফেললাম। এখন আপনাকে দেখতে হবে যে কোন স্টেট গুলা একেবারে হচ্ছে আইডেন্টিক্যাল, আমরা জানি। এখন আমরা কি করব, এখান থেকে স্টেট রিডাক্ট করার চেষ্টা করব। সো আপনাকে যখনই বলবো এই ধরনের একটা প্রবলেম দিব, দেখেন এটার হেডিংটাই হচ্ছে স্টেট রিডাকশন, ঠিক আছে? সো স্টেট রিডাকশন যখনই আপনাকে বলবো তখনই আপনি কি করবেন, এরকম যদি আপনাকে একটা স্টেট ডায়াগ্রাম দিয়ে দেই, অথবা আপনাকে কি করতে পারি বলেন তো, ওই যে স্টেট ডায়াগ্রাম বোঝানোর জন্য আপনার হ্যাঁ মানে স্টেট রিপ্রেজেন্টেশন করার তো অনেকগুলো ওয়ে আছে, তাই না? আপনার ইকুয়েশন দিয়ে দিতে পারি বা যে কোনো এনিহাও, আপনাকে সাপোজ হচ্ছে একটা স্টেট বা এরকম হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট হচ্ছে আপনাকে দিয়ে দিলাম। আপনার প্রথম কাজ হচ্ছে স্টেট টেবিলটা ড্র করবেন এরকম ইনপুট দিয়ে ডিফারেন্সিয়েট করে করে, ঠিক আছে? তো আপনি ইনপুট গুলাকেও যদি এরকম কলামে বসায় ফেলান, ঠিক আছে, ইনপুটটাকেও যদি এরকম কলামে বসায় ফেলান, তখন আপনি স্টেট টেবিল থেকে এত সহজে আইডেন্টিফাই করতে পারবেন না যে কোন স্টেট গুলাকে আপনি আলাদা মানে ডিডাক্ট করবেন, ঠিক আছে? সো এই দেখেন আমি কি করছি, এই যে ইনপুটের সাপেক্ষে আমি নেক্সট স্টেটটাকে লিখছি, বাট আপনি যদি আগের খাতায় দেখেন ইনপুটের সাপেক্ষে এরকম কখনোই আমি নেক্সট স্টেট এভাবে লিখি নাই। বাট এভাবে কেন লিখলাম, যাতে হচ্ছে আমি সহজে চোখে দেখে বুঝতে পারি যে কোন স্টেট গুলাকে রিডাক্ট করা যাবে। তাহলে এখন দেখেন, আপনি যদি দেখেন যে এখানে কোন দুইটা স্টেট আইডেন্টিক্যাল, একেবারে আইডেন্টিক্যাল, দেখেন আমি আপনাকে বলি ই এবং হচ্ছে জি, এরা হচ্ছে আইডেন্টিক্যাল। কারণ দেখেন
ই থেকে দেখেন দুইটা স্টেট ইকুইভ্যালেন্ট হওয়ার শর্ত কি? এখন হচ্ছে আমরা নেক্সট স্টেপ হচ্ছে কোন দুইটা স্টেট ইকুইভ্যালেন্ট, সেরকম ইকুইভ্যালেন্ট দুইটা স্টেটকে খুঁজতেছি। ঠিক আছে, তা দেখেন আমি চোখে দেখাই বললাম যে আমি আসলে চোখে দেখাই আমি আগে থেকেই জানতাম যে এখানে ই আর জি হচ্ছে ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, তো আপনার একটু খুঁজতে হবে যে কোন দুইটা ইকুইভ্যালেন্ট। কারণ দেখেন আমাদের দুইটা স্টেট ইকুইভ্যালেন্ট হওয়ার শর্ত কি, একটু আপনার ওই যে পি আর কিউ এর যে ফিগারটা লিখে আসছি না, সেটা একটু ভালো করে খেয়াল করেন। তার মানে কি, আপনি একটা স্টেটে কারেন্টলি আছেন, ধরেন ই, ঠিক আছে, সেখান থেকে আপনি, ঠিক আছে, এই ইতে আছেন, সেখান থেকে ধরেন আপনি আরেকটা হচ্ছে স্টেট হচ্ছে এফ, আপনি যে ই আর এফ না, ধরেন হ্যাঁ ই আর এফ, ঠিক আছে, ই আর এফ, সেখান থেকে আপনি যে ইনপুট দিবেন, ঠিক আছে, দেখেন এইখান থেকে দেখেন ই আর এফ থেকে আপনি এক্স ইজ ইকুয়াল টু 0 দিলে, দেখেন ই থেকে যদি আপনি 0 দেন তাহলে এতে যায়। আবার আপনি আচ্ছা এটা সরি এফ না, এটা হচ্ছে জি। ই থেকে বসে আপনি যদি 0 দেন আপনার এতে চলে যাবে। এই দেখেন ই থেকে বসে যদি আপনি 0 দেন এতে চলে যাবে। আবার দেখেন জি থেকে বসে যদি আপনি 0 দেন এতে চলে যাবে। জি থেকে বসে যদি আপনি 0 দেন এতে চলে যাবে। ঠিক আছে, আগে জিরোর কাজটা শেষ করি। আবার দেখেন আউটপুট চিন্তা করি, দেখেন ই থেকে বসে যদি আপনি 0 দেন, এই দেখেন ই থেকে বসে যদি আপনি 0 দেন, এই যে কারেন্ট স্টেট ই, এখান থেকে বসে যদি আপনি 0 দেন আপনার আউটপুট আসবে হচ্ছে 0 0। এরপরে দেখেন জি থেকে বসে যদি আপনি 0 দেন আপনার আউটপুট আসবে হচ্ছে 0। ঠিক আছে, তার মানে 0-র জন্য ম্যাচ করছে। ইনপুট 0-র জন্য, ইনপুট এক্স ইজ ইকুয়াল টু 0-র জন্য এরা ম্যাচ করছে। এক্স ইজ ইকুয়াল টু 1 তো আছে, 1 এর জন্য ম্যাচ করতে হবে। সো দেখেন আবার তার মানে ই আর জি ইকুইভ্যালেন্ট কিনা, ঠিক আছে, দেখতে হবে যে দুইটা ইনপুটের জন্যই হচ্ছে ম্যাচ করছে কিনা। এরপরে দেখেন আরেকটা, সো দেখেন এইবার আমরা চিন্তা করব এক্স ইজ ইকুয়াল টু 1 নিয়ে, এক্স ইজ ইকুয়াল টু 1 নিয়ে। সো দেখেন ই থেকে যদি আপনি 1 দেন ইনপুট তাহলে আপনার চলে যাবে হচ্ছে এফ স্টেটে। ই থেকে যদি আপনি 1 দেন ইনপুট তাহলে চলে যাবে হচ্ছে এফ স্টেটে। আবার দেখেন জি থেকে যদি আপনি 1 দেন ইনপুট, এই যে দেখেন কারেন্টলি জি তে আছেন, এখান থেকে যদি আপনি ইনপুট 1 দেন তাহলে আপনার চলে যাবে হচ্ছে এফ স্টেটে। ঠিক আছে, আবার এবার আউটপুট গুলাকে চিহ্নিত করি, ঠিক আছে কিনা। ই থেকে যদি আপনি 1 দেন আপনার আউটপুট পাবেন হচ্ছে 1। জি থেকে যদি আপনি এক্স ইজ ইকুয়াল টু 1 দেন আপনি আউটপুট পাবেন হচ্ছে 1। তার মানে দেখেন ই আর জি অ্যাকচুয়ালি তারা ইকুইভ্যালেন্ট। এটা আসলে একেবারে সহজ চোখে স্টেট টেবিল থেকে কিভাবে বোঝা যায়, দেখেন যাদের এই ভ্যালু গুলা হুবহু সেম, দেখেন ইর জন্য আপনার নেক্সট স্টেট হচ্ছে এ এফ, আউটপুট হচ্ছে 0 1। জি এর জন্য হচ্ছে আপনার নেক্সট স্টেট হচ্ছে এ এফ 0 1। দেখেন হুবহু সেম, এ এফ 0 1 হুবহু সেম যাদের, তারা হচ্ছে দুইজন ইকুইভ্যালেন্ট স্টেট। সো আপনি চাইলে এখান থেকে জি কে অথবা ই কে রিমুভ করে ফেলতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা স্টেট কে রিমুভ করে ফেলতে পারেন, ই কে অথবা জি কে। ঠিক আছে, সো দেখেন কিভাবে রিমুভ করতেছি। এখন আমি কি করব, স্টেট গুলোকে রিমুভ করব। দেখেন কিভাবে রিমুভ করি। যেহেতু ই আর জি হচ্ছে ইকুইভ্যালেন্ট, তার মানে আমার ধরেন হচ্ছে আপনার আরিচা এবং মামা হচ্ছে ইকুইভ্যালেন্ট। তার মানে কি করতে হবে আপনার মানে ধরেন আপনার এখন হচ্ছে দেশে হচ্ছে যান চলাচল কমাইতে হবে, ঠিক আছে, বা কোন একটা রাস্তা দিয়ে হচ্ছে আপনার কি করতে হবে, আহ, উম, মানে কোন একটা রাস্তাকে হচ্ছে আপনার ব্লক করে দিতে হবে। ঠিক আছে, এত রাস্তা রাখা যাবে না। সো তখন দেখেন তার মানে আমি যদি সাপোজ হচ্ছে জি কে যদি আমি ব্লক করে রাখতে চাই বা জি কে যদি আমি ক্লোজ করে দিতে চাই, তখন আমার নতুন টেবিলটা কি হবে, দেখেন প্রেজেন্ট নেক্সট আর হচ্ছে আউটপুট। আচ্ছা, সো এ বি সি ডি ই এফ, আমি জি কে রিমুভ করে দিতে যাচ্ছি। ঠিক আছে, জি কে আমি রিমুভ করে দিব। আর তার মানে জি কে যদি আমি রিমুভ করে দিতে চাই তাহলে দেখেন এখানে নেক্সট স্টেট এক্স ইজ ইকুয়াল টু 0 এর জন্য, এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য, আউটপুট এক্স ইজ ইকুয়াল টু 0 এর জন্য, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 এর জন্য। সো এ থেকে 0 দিলে এখানে কোনো সমস্যা নাই, এ বি নতুন করে হচ্ছে টেবিলটাকে রিড্র করতেছি যেখানে কোনো জি এর কোনো চিহ্ন নাই। ঠিক আছে, এরপর বি থেকে সিডি তে যাওয়া যায়, সিডি আউটপুট আসবে হচ্ছে 0 0। সি থেকে হচ্ছে আপনার এডি তে যাওয়া যায়, এডি আউটপুট হচ্ছে 0 0।
ডি থেকে হচ্ছে ইএফ এ যাওয়া যায়, আউটপুট হচ্ছে 0 1। ই থেকে হচ্ছে আপনার এ এফ এ যাওয়া যায়, আউটপুট হচ্ছে 0 1। এইবার দেখেন এফ থেকে আপনার যাওয়া যাচ্ছে জি আর এফ এ, বাট এখন কিন্তু কোনো জি বলে কিছু নাই। তার মানে এখন যারা হচ্ছে এই ধরেন আপনি আরিচা ক্লোজ করে দিয়েছেন, তার মানে আরিচা দিয়ে যেসব গাড়ি যাচ্ছিল সবাইকে আপনার মাওয়া দিয়ে পাঠাইতে হবে। সো এফ থেকে এখন এক্স ইজ ইকুয়াল টু 0 দিলে আপনার তার মানে জিতে যায় না, আপনার এই স্টেট ডায়াগ্রামটাকে রিড্র করে কোথায় নিতে হবে, ই তে। কারণ কি আপনি জি কে কেটে দিয়েছেন, জি আর ই ছিল ইকুইভ্যালেন্ট, জি কে কেটে দিয়েছেন, বেসিক্যালি জি কে কেটে দেওয়া মানে কি জি কে অ্যাকচুয়ালি আপনি ই দিয়ে রিপ্লেস করছেন, এটা ঠিক আছে। সো দেখেন তার মানে আপনার এই স্টেট টেবিলে যত জায়গায় জি ছিল সবাইকে হচ্ছে আমি ক্লিয়ার করে ফেলতেছি। সো এই জিটা হয়ে যাবে হচ্ছে অ্যাকচুয়ালি ই, মানে সব জি কে আমি ই দিয়ে রিপ্লেস করতেছি। সো ই এফ 0 1। সো এই কলামটা কাটা, আর এখানে যত জায়গায় হচ্ছে আপনার জি ছিল সবাইকে হচ্ছে আমি ই দিয়ে রিপ্লেস করে দিলাম। বুঝতে পেরেছেন? সো তখন এইটা হবে হচ্ছে আমার নতুন স্টেট টেবিল। দেখেন তো এই যে আবি, তার মানে এটা হচ্ছে একটা আইটারেশন করলাম, ঠিক আছে। দেখেন তো এখন আপনি আর কোন স্টেটকে আবার কোন স্টেটকে যখন রিপ্লেস করলেন, এইবার দেখেন আবার কোন স্টেট ইকুইভ্যালেন্ট দেখতে পান কিনা, দেখেন তো এইবার নতুন টেবিল থেকে ডি আর এফ। ডি আর এফ হচ্ছে ইকুইভ্যালেন্ট, রাইট? ঠিক আছে, এই দেখেন এখন নতুন করে যখন আপনি আবার সেকেন্ড আইটারেশনে গেলেন বা সেকেন্ড বা লুপ চালাইলেন, এটা হচ্ছে একটা আইটারেটিভ প্রসেস। আপনি একটা স্টেটকে রিডিউস করবেন, এরপর দেখবেন যে নতুন রিডিউস করার পরে আবার কোন স্টেটকে রিপ্লেস করা যায় কিনা, ঠিক আছে। এই দেখেন ডি আর এফ আবার আইডেন্টিক্যাল, ঠিক আছে। এই দেখেন ডি আর এফ আবার হচ্ছে আপনার জন্য আইডেন্টিক্যাল। মনে রাখবেন এইখান থেকে কোনো একটা কলামের ভ্যালু যদি মানে মিস ম্যাচ হয় তাহলে কিন্তু আপনার এটা আর আইডেন্টিক্যাল হবে না। দেখেন ডি আর এফ আইডেন্টিক্যাল কারণ হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 0 এর জন্য বোথ ই তে যায়, এরপর এক্স ইজ ইকুয়াল টু আর এর জন্য বোথ এফ এ যায়, এক্স ইজ ইকুয়াল টু 0 এর জন্য বোথ কেসে আউটপুট আসে 0, এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য বোথ কেসে আউটপুট আসে হচ্ছে 1। ধরেন কোনো জাস্ট বলার জন্য বলি, এইটা ধরেন জাস্ট এই ভ্যালুটা 0, ঠিক আছে। তার মানে দেখেন এই লাস্টের কলামটা কিন্তু ম্যাচ করে নাই, তার মানে এইটা কিন্তু কখনোই আপনার আইডেন্টিক্যাল স্টেট না, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট স্টেট না। তার মানে আপনার সবগুলা যদি হচ্ছে আপনার মিল খায় তাহলেই হচ্ছে আপনার এই দুটো হচ্ছে আইডেন্টিক্যাল। সো আপনি এখন কি করতে পারবেন, ডি আর এফ, ঠিক আছে, এদের যে কোনো একটাকে রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে। রিমুভ করে দেওয়া মানে কি, ধরেন আপনি যদি এফ কে রিমুভ করে দেন তার মানে এখানে যত জায়গায় এফ আছে সব জায়গাকে আপনি ডি দিয়ে রিপ্লেস করে দিবেন, ঠিক আছে। মানে এফ আর ডি হচ্ছে আইডেন্টিক্যাল। সো আমি কি করতেছি, এফ কে এখন কেটে দিব, এফ কে আমি আর রাখবো না। সো এফ কে যদি আমি না রাখি তাহলে হচ্ছে আমি নতুন করে আবার স্টেট টেবিলটাকে ড্র করব, যেখানে সকল এফ এর জায়গায় থাকবে হচ্ছে ডি। এই এফ এর জন্য যে স্টেট, এই এফ স্টেটটাকে আমি আর রাখবো না, সকল এফ এর জায়গাতে আসবে হচ্ছে ডি। সো প্রেজেন্ট নেক্সট আউটপুট next state for x is equal to 0, x is equal to 1, output for x is equal to 0, output for x is equal to 1. So a b c d e আমার আর f লাগবে না, ঠিক আছে। সো e f, সো এখন আমি কি করতেছি, এখানে এইগুলো আগের মতোই, কারণ এখানে কোনো f বলে কিছু নাই। 0 0 c d 0 0 c থেকে হচ্ছে a d তে যায় 0 0, ডি থেকে সে ই তে যায়, অথবা এফ মানে এখন হচ্ছে ডি, তার মানে ই থেকে সে ডি তে যায় 0 1, আর ই থেকে সে এ তে যায়, আর এফ মানে হচ্ছে ডি, ঠিক আছে, এ ডি 0 1। আচ্ছা এইবার দেখেন তো আর কোন স্টেট ইকুইভ্যালেন্ট আছে কিনা। এই যে আমি আবার নতুন করে, ঠিক আছে, সেকেন্ড আইটারেশনের পরে আমি কি করলাম, এই স্টেট টেবিলটাকে আবার নিউ করে রিনিউ করে ড্র করলাম। দেখেন এইবার আর কোন স্টেট ইকুইভ্যালেন্ট আছে কিনা,
এই দেখেন এই যে সি আর ই ক্লোজলি ইকুইভ্যালেন্ট, কাছাকাছি, খুবই কাছাকাছি ইকুইভ্যালেন্ট। এ এ মিলছে, ডি ডি মিলছে, 0 0 মিলছে, কিন্তু 0 1 এখানে আর মেলে নাই, তার মানে এরা ইকুইভ্যালেন্ট না। তার মানে দেখেন অ্যাকচুয়ালি এখানে আর কোনো ইকুইভ্যালেন্ট স্টেট নাই, বুঝতে পারছেন? এখানে আর কোনো ইকুইভ্যালেন্ট স্টেট নাই। তার মানে দেখেন এখানে ইনিশিয়ালি 7টা স্টেট ছিল, আমরা এটাকে কমায় 5টা স্টেটে নিয়ে আসছি, এ বি সি ডি ই। তাহলে এইটার জন্য আপনারা এখন স্টেট ডায়াগ্রামটা ড্র করেন, এই স্টেট টেবিল দেখে জাস্ট স্টেট ডায়াগ্রামটাকে ড্র করেন এটার জন্য। তার মানে আমরা ইনিশিয়ালি এই যে হচ্ছে ডায়াগ্রামটাকে, ঠিক আছে, ফিগার 6.21 এর যে ডায়াগ্রামটাকে, এটাকে আমরা কি করলাম, রিডিউস করে 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 আমরা ফাইনালি এরকম পজিশনে আনলাম। এবার আপনি স্টেট ডায়াগ্রামটা ড্র করেন এখান থেকে। ওকে, সো সবাই স্টেট ডায়াগ্রাম ড্র করতে পারছেন আশা করি। সো এখন দেখেন আমরা যে এই যে নতুন করে যে হচ্ছে আমরা স্টেট ডায়াগ্রামটাকে ড্র করলাম, ঠিক আছে, এখন কি করব, এটার জন্য হচ্ছে আমরা একটা ইনপুট সিকোয়েন্স দিয়ে আমরা হচ্ছে জাস্ট চেক করব। এখন দেখেন আমরা এইবার আপনাকে বলছিলাম ওই যে দেখেন শুরুতে একটা কথা লিখে রেখে আসছি, ঠিক আছে, যেটাকে হচ্ছে আমরা পরবর্তীতে যখন হচ্ছে সিমুলেশন করব তখন হচ্ছে আমরা সেই কথাটাকে এক্সপ্লেনেশন করব। সো দেখেন আমরা প্রথমে দেখেন একেবারে শুরুতে আজকে যে স্টেট রিডাকশন যে পয়েন্ট গুলা দিয়ে, 2টা পয়েন্ট দিয়ে শুরু করছেন, এটা অর এটা, 2টা পয়েন্ট দিয়ে যে শুরু করছিলেন, সেখানে আমরা কি বলছিলাম যে স্টেট গুলাকে যে আমরা এই যে দেখেন আমরা যে এখানে স্টেট গুলাকে ধুপাধুপ হচ্ছে আমরা সরাই ফেলতেছি, ঠিক আছে, একটা স্টেট কারেক্ট স্টেট দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, এটা থেকে আলটিমেটলি কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আমি তো ধরেন হচ্ছে যদি সবকটা স্টেট না থাকে, ঠিক আছে, স্টেট কমায় ফেলা মানেটা কি? এখন দেখেন ওইখানে আমরা শুরুতেই লিখছি যে এই স্টেট রিডাকশনটা তখনই অ্যাপ্লিকেবল, ঠিক আছে, এটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, ঠিক আছে, এই স্টেট রিডাকশনটা তখনই অ্যাপ্লিকেবল যখন আমরা কেবলমাত্র সার্কিটের অ্যাডিশনাল আউটপুটটাকে নিয়ে চিন্তা করি, ঠিক আছে, কোনো স্টেট নিয়ে চিন্তা করি না। ধরেন আমি বললাম যে একটা কাউন্টার ডিজাইন করেন, 3 বিটের কাউন্টার। সো আপনি কি করলেন, 0 0 0 0 0, হ্যাঁ, 1 0 1 0, ঠিক আছে, এরকম করে করে 1 1 1 পর্যন্ত আপনার একটা কাউন্টারে দেখাবে, ঠিক আছে, 3 বিটের কাউন্টার যদি আপনি ডিজাইন করেন, আপনি কি করলেন, মাঝখান দিক দিয়ে মাপবরি করে একটা কাউন্টারে একটা স্টেট দিলেন রিমুভ করে। তাহলে এটা আপনার জিনিসটা হইল না, কারণ কি এই যে আপনার যে কাউন্টারটা, এই কাউন্টারটা বেসিক্যালি হচ্ছে আপনার স্টেট গুলা নিয়ে মানে হচ্ছে ডিল করে, ঠিক আছে, এইখানের মানে এটা হচ্ছে স্টেট নির্ভর, ঠিক আছে, এই যে সার্কিটটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনি এখানে আউটপুট হিসেবে স্টেটটাকেই হচ্ছে আপনার মুখ্য, মানে স্টেটটা হচ্ছে মেইন ফোকাস আপনার জন্য, ঠিক আছে, আপনার হচ্ছে স্টেট গুলাই আপনার কাছে হচ্ছে মেইন। বাট আপনাকে স্টেট যখন হচ্ছে রিডাক্ট করার কথাটা বলছি দেখেন, তখন বলছি যে স্টেটটা আসলে আপনার মেইন না, ঠিক আছে। আমরা জানি যে, ঠিক আছে, আমরা সার্কিটের মধ্যে 4টা জিনিস থাকতে পারে, ঠিক আছে, মানে 4টা জিনিস থাকতে বলে আপনার প্রথমে হচ্ছে প্রেজেন্ট স্টেট থাকে একটা সার্কিটে, নেক্সট স্টেট থাকে, ইনপুট থাকে, অ্যাডিশনাল ইনপুট, ঠিক আছে, এবং অ্যাডিশনাল আউটপুট থাকে। সো আমরা সেই সব ক্ষেত্রেই হচ্ছে আমরা স্টেট গুলাকে রিডাক্ট করব যখন আমরা স্টেটের চেয়ে আমরা আউটপুটকে বেশি ফোকাস করব। যেখানে স্টেট 2-3টা কমুক না কমুক সেটা আমার দেখার বিষয় না, বাট আউটপুট যদি ঠিকঠাক আসে দেন ওকে, ঠিক আছে, মানে আমি স্টেট রিডাক্ট করার আগেও যে আউটপুট পাচ্ছিলাম, স্টেট রিডাক্ট করার পরেও যদি সেই আউটপুট পাই,
তাহলে আমার ওকে, ঠিক আছে। মাঝখান দিক দিয়ে স্টেট 2-3টা কম গেল না গেল সেটা আমার খুব একটা দেখার বিষয় না। এইরকম কেসে হচ্ছে আমরা কি করব, স্টেট গুলাকে রিডাক্ট করার ক্ষমতা রাখি, ঠিক আছে, বা সেক্ষেত্রে আমার স্টেট রিডাক্ট করার সুযোগ আছে। সো এখন দেখেন তার মানে কিন্তু ধরেন তার মানে ওই ক্ষেত্রে আমরা স্টেট গুলাকে বেশি একটা ফোকাস দেই না, বেশি একটা অ্যাটেনশন দেই না। বাট ধরেন আপনি একটা কাউন্টার ডিজাইন করতেছেন, এখানে আপনার স্টেট গুলাই মেইন ব্যাপার, ঠিক আছে, স্টেট গুলাই মেইন ব্যাপার। আপনি ধরেন 0-0 পরে ধরেন আপনি 0-র পরে আপনি 1 না দেখে 2 দেখাচ্ছেন, তাহলে আপনার হইলো না এই জিনিসটা, ঠিক আছে। কারণ এখানে আপনার স্টেট গুলাই আপনার মেইন আউটপুট রিপ্রেজেন্ট করে, স্টেট গুলার মাধ্যমেই আপনি মানে স্টেট গুলাই হচ্ছে আপনার আউটপুটের মেইন ফোকাস। সো তার মানে আর স্টেট রিডাক্ট আমরা কখন করি আবার ভালো মতো বলতেছি, ঠিক আছে। কারণ এই জিনিসটাকে ধরেন এই জিনিসটাকে ধরেই আসলে আপনার কোশ্চেন ধরেন এমন একটা সিনারিও, ঠিক আছে, দেওয়া হইলো। ফর এক্সাম্পল আপনার ওইখানে আপনি ধরেন আপনাকে বললাম যে এখানে স্টেট রিডাকশন করেন, বাট ওখানে এমন একটা সিনারিও দেওয়া হলো যেটাতে আসলে স্টেট রিডাক্ট করাই আপনার যাবে না, ঠিক আছে। কারণ ওখানে বেসিক্যালি স্টেটের উপরেই আপনার ফোকাস করে হচ্ছে মেইন আউটপুট আসে। ধরেন আপনাকে বললাম এরকম, এটা একটা হচ্ছে লাইক বাইনারি কাউন্টার, ঠিক আছে, সাপোজ কোন একটা জিনিস একটা, এটা হচ্ছে একটা বাইনারি কাউন্টার, ঠিক আছে। সো আপনি কি করেন এখানে হচ্ছে স্টেট রিডাকশন করেন। সো একটা বাইনারি কাউন্টার হচ্ছে স্টেটকেই মেইন নির্ভর করে, সো আপনি ওখানের মধ্যে স্টেট রিডাকশন করে ফেলাইলেন, হবে না, ঠিক আছে। সো এই কথাটা আমি বারবার ফোকাস দিচ্ছি যে এখানে আউটপুট হচ্ছে আপনার বেশি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। সো সেইখানে হচ্ছে আপনার স্টেটকে রিডাক্ট করতে হবে, মানে রিডাক্ট করা যাবে। সো আমরা এখানে আউটপুটের উপরই হচ্ছে ফোকাস করতেছি, ঠিক আছে, স্টেটের উপরে না, বারবার বললাম। সো এখন দেখেন এইবার হচ্ছে আমি এক্স এর ভ্যালু, ঠিক আছে, এক্স এর একটা মানে এক্স এর কিছু ভ্যালু দিয়ে আমি কন্টিনিউয়াসলি সিকোয়েন্সিয়ালি হচ্ছে আমি পারফর্ম করতে থাকবো, ঠিক আছে। এই দেখেন 0 ধরেন কত দেওয়া যায়, 0 1, এক্স এর ভ্যালু 0 1 0 1 0 1 1 0 1 0 0, ঠিক আছে। এই যে প্রথমে এক্স এর ভ্যালু 0 দিব, তারপরে 1 দিব, তারপরে 0 দিব, তারপরে 1 দিব, 0, এরকম। এই ভ্যালু গুলার জন্য আমি আউটপুটে যে সিকোয়েন্সটা পাবো রিডাক্ট করার আগে এবং রিডাক্ট করার পরে, বোথ কেসে যদি আমি সেম আউটপুট পাই তার মানে বলতে পারবো যে হ্যাঁ আমার স্টেট রিডাকশনটা ঠিক আছে। আমি এক্স এর যে কোনো একটা র্যান্ডম ভ্যালু নিলাম, মানে এটা হচ্ছে একটা সিকোয়েন্স। আমি প্রথমে এক্স এর ভ্যালু হিসেবে আমার সার্কিটের মধ্যে 0 দিব, তারপরে এক্স এর ভ্যালু 1 দিব, তারপরে 0 দিব, এটা হচ্ছে একটা সিকোয়েন্স, এক্স এর সিকোয়েন্স, ঠিক আছে। সো দেখেন, এবং আপনি কনসিডার করে নিন যে আপনার স্টার্টিং স্টেট হচ্ছে এ, স্টার্টিং স্টেট হচ্ছে এ, ঠিক আছে। সো দেখেন এবার আপনি কি করবেন, একটা টেবিল করবেন, ইনপুট কারেন্ট নেক্সট আর হচ্ছে আপনার আউটপুট, এরকম 4টা হেডিং দিয়ে আপনার একটা হচ্ছে এরকম টেবিল হবে। সো দেখেন ইনপুট হিসেবে আপনি প্রথমে আমি ইনপুট সিকোয়েন্সটাকে এখানে রাইট করি, ঠিক আছে। দেখেন আমি কি করতেছি বুঝে যাবেন। ফার্স্টে ইনপুট দিবেন হচ্ছে 0, ঠিক আছে, এটাই মানে এটাই অ্যাকচুয়ালি এই ইনপুটটাই হচ্ছে এক্স আর কি, ঠিক আছে। এখানে দিবেন হচ্ছে 0, দেন দিবেন হচ্ছে 1, তারপরে দিবেন হচ্ছে 0, এটা কিন্তু সিকোয়েন্স, প্রথমে 0 1 0 1 0 1 1 0 1 0 0। আচ্ছা, লাস্টে একটু কিজি হয়ে গেছে। সো দেখেন আপনি একের শুরু স্টার্টিং স্টেট হচ্ছে শুরু, তার মানে হচ্ছে আপনি কারেন্টলি এই মুহূর্তে আছেন হচ্ছে এ তে। বলেন এতে যদি আপনি 0 দেন, এ স্টেটে বসে যদি আপনি 0 দেন, নেক্সটে কোথায় যাবেন? এতে বসে যদি আপনি 0 দেন এতেই থাকবেন, আর এতে বসে যদি আপনি 0 দেন আউটপুট দেখতে পারবেন হচ্ছে 0।
ফাইন। নেক্সটে তার মানে দেখেন এখন আপনি তার মানে এই যে এইটা হচ্ছে আপনি দেখতে পারলেন, মানে এইটা হচ্ছে আপনি এতে বসে যদি জিরোতে দেন, ঠিক আছে, সো আপনি এতে জিরোতে দিলে আপনি এতে আবার এতেই পৌঁছাবেন। তার মানে নেক্সট বার সেকেন্ড আইটারেশনে বা সেকেন্ড রোতে আপনার এটাই হবে হচ্ছে কারেন্ট স্টেট, এই এটাই হবে হচ্ছে আপনার জন্য কারেন্ট স্টেট। কারণ আপনি এতে জিরো দিয়ে এতেই পৌঁছালেন, দেন এ থেকে আবার শুরু করবেন। সো এতে যদি হচ্ছে আপনি 1 দেন, এ থেকে যদি 1 দেন, কাউন্টার। এটা কোনো কাউন্টার না, ঠিক আছে, এটা হচ্ছে একটা যে কোনো একটা সিকোয়েন্সিয়াল সার্কিট, ঠিক আছে, সিকোয়েন্সিয়াল সার্কিটের উপরে হচ্ছে আমরা সিমুলেশন করতেছি। কাউন্টার হচ্ছে এই যে স্টেট গুলা, নেক্সট স্টেট সবসময় হচ্ছে সর্টেড থাকে, 0 পরে 1, তারপর 1 এর পরে 2, এখানে জাস্ট এ একটা স্টেট, ঠিক আছে, এ হইতে পারে 0 1 0 এরকম কিছু একটা হতে পারে, বি আরেকটা কিছু হতে পারে এরকম। সো এ থেকে যদি আপনি 1 দেন আপনি পৌঁছাবেন হচ্ছে বি তে, আবার এ থেকে যদি আপনি 1 দেন আউটপুট পাবেন হচ্ছে 0। নেক্সটে এ থেকে এখন আপনি তার মানে কারেন্টলি এ থেকে আপনি যখন হচ্ছে 0 পরে 1 দিলেন আপনি কারেন্টলি চলে আসছেন হচ্ছে বি স্টেটে। সো বি থেকে যদি আপনি 0 দেন আপনি পৌঁছাবেন হচ্ছে সি তে, আবার বি থেকে যদি আপনি 0 দেন আপনি আউটপুট পাবেন হচ্ছে 0। নেক্সটে তার মানে আপনি এখন পৌঁছালেন হচ্ছে সি তে, সো এটাকে হচ্ছে নেক্সটে হচ্ছে আপনি সি নিয়ে কাজ করবেন। সি থেকে যদি আপনি 1 দেন, সি থেকে যদি আপনি 1 দেন পৌঁছাবেন হচ্ছে ডি তে, আবার সি থেকে যদি আপনি 1 দেন পৌঁছাবেন, আউটপুট পাবেন হচ্ছে 0। নেক্সটে ডি নিয়ে কাজ করবেন। সো ডি থেকে যদি আপনি 0 দেন, ডি থেকে যদি আপনি 0 দেন পৌঁছাবেন হচ্ছে ই তে এবং আউটপুট পাবেন হচ্ছে 0। ঠিক আছে, এইটা হচ্ছে, আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, এই স্টেট টেবিলটা আমরা করতেছি হচ্ছে বিফোর রিডাকশন। এই ইনপুট সিকোয়েন্সটাকে আমি সিমুলেট করতেছি হচ্ছে আগে রিডাকশন করার আগে একবার সিমুলেশন করব, এটা লেখেন, এটা হচ্ছে বিফোর রিডাকশন, বিফোর রিডাকশন, ঠিক আছে। এরপরে আফটার রিডাকশন আরেকটা, মানে এরপর রিডাকশন করার পরে আমি যে সার্কিটটা পাইছি সেটার উপরে আবার সেম ইনপুট সিকোয়েন্সটাকে সিমুলেট করব, দেখবো যে আমার আউটপুটটা পুরো সেম আসছে কিনা, এটাই, ঠিক আছে। সো এই সার্কিটটা তো হচ্ছে আপনার বিফোর রিডাকশন, তাই না? সো বিফোর রিডাকশন হচ্ছে আমি সিমুলেট করতেছি। সো এরপরে নেক্সট হচ্ছে চলে যাবে হচ্ছে ই তে, ই থেকে যদি হচ্ছে আমি 1 দেই, ই থেকে 1 দিলে চলে যাব হচ্ছে এফ এ, আবার ই থেকে 1 দিলে আমি আউটপুট পাবো হচ্ছে 1। নেক্সটে এফ এ, এফ থেকে যদি হচ্ছে আমি 1 দিই, এই যে এফ থেকে যদি হচ্ছে আমি 1 দিই তাহলে হচ্ছে আমি এফ এই থাকবো, আবার আউটপুট পাবো হচ্ছে 1। এরপরে কারেন্টলি আমি আছি হচ্ছে এফ এ, এফ থেকে যদি হচ্ছে আমি 0 দিই, এফ থেকে যদি হচ্ছে 0 দিই, এফ থেকে হচ্ছে 0 দিলে পৌঁছাবো হচ্ছে জি তে এবং আউটপুট পাবো হচ্ছে 0। এরপর আসলাম হচ্ছে জি তে, জি থেকে যদি হচ্ছে আমি 1 দিই চলে আসবো হচ্ছে এফ এ, জি থেকে যদি হচ্ছে আমি 1 দিই চলে আসবো হচ্ছে এফ এ এবং আউটপুট পাবো হচ্ছে 1। এরপরে জি থেকে আসলাম হচ্ছে এফ এ, এফ থেকে যদি হচ্ছে আমি 0 দিই, ঠিক আছে, এফ থেকে যদি হচ্ছে 0 দিই আমি পৌঁছাবো হচ্ছে জি তে এবং আউটপুট পাবো হচ্ছে 0। এরপরে তার মানে আমি কারেন্টলি চলে আসলাম হচ্ছে জি তে, জি থেকে যদি হচ্ছে আমি 0 দিই, ঠিক আছে, জি থেকে 0 দিলে হচ্ছে, আচ্ছা আমি কি মাঝখানে ভুল করছি? না মনে হয়, আচ্ছা জি থেকে যদি হচ্ছে আমি 0 দিই তাহলে পৌঁছাবো হচ্ছে এ তে, জি থেকে যদি আমি 0 দিই তাহলে পৌঁছাবো হচ্ছে এ তে, আবার জি থেকে যদি আমি 0 দিই আউটপুট পাবো হচ্ছে 0, আউটপুট পাবো হচ্ছে 0, ঠিক আছে। সো এইটা হচ্ছে বিফোর রিডাকশন, আমি একটা ইনপুট সিকোয়েন্সকে রিডাক্ট করার আগে সিমুলেট করলাম, তাহলে আউটপুট কি পেলাম দেখেন, আউটপুটে আসলে হচ্ছে 1 2 3 4 5, 5টা 0 1 1 0 1 0 0, ঠিক আছে। সো আউটপুট আসলে হচ্ছে 1 2 3 4 5, 5টা 0 1 1 0 1 0 0, এটা হচ্ছে আমার জন্য আউটপুট আসলো বিফোর রিডাকশন। এই ইনপুট স্ট্রিং এর জন্য আমি এই আউটপুট স্ট্রিংটাকে পাইলাম,
ঠিক আছে, এইবার কি করতে হবে, এইবার হচ্ছে আমি আফটার রিডাকশন, আমি যে রিডাকশন করছেন না, আপনি রিডাকশনের পরে যে হচ্ছে স্টেট টেবিলটাকে স্টেট ডায়াগ্রামটাকে ড্র করছেন না, এবার আফটার রিডাকশন আপনি কি করেন, এই টেবিলটাকে আবার বানান, আবার আফটার রিডাকশন এই টেবিলটাকে বানান, যেখানে কোনো এফ থাকবে না, ঠিক আছে, জি থাকবে না, এটা তো বুঝতেই পারছেন, এফ আর জি আপনার সেক্ষেত্রে নাই, বাট এফ এবং জি রিপ্লেস কারা কারা ওইভাবে, ঠিক আছে, ওই যে আপনি স্টেট ডায়াগ্রামটা যে ড্র করছেন ওইখান থেকে হচ্ছে আপনি এই ইনপুট সিকোয়েন্সটাকে সিমুলেট করেন, করেন সবাই, 2 মিনিট টাইম আছে, জলদি করেন। আফটার রিডাকশন দেখেন, আফটার রিডাকশন আপনি যে স্টেট টেবিলটা ড্র করছেন বা স্টেট ডায়াগ্রাম ড্র করছেন, স্টেট ডায়াগ্রাম থেকে দেখেও আঁকা যায়, স্টেট টেবিল থেকে দেখেও আঁকা যায়, যে কোনো একটা করলেই হয়। সো দেখেন আমি জাস্ট খুব তাড়াতাড়ি, ঠিক আছে, আমার কাছে এই জিনিসটা সিমুলেট করাই আছে, দেখেন আপনার এরকম আসবে আপনার এটা, আপনি আপনার মতো ড্র করেন, ঠিক আছে, আমি লাস্ট এটা রেখে দিব। সো আপনি যদি এভাবে হচ্ছে আপনি এই জিনিসটাকে ড্র করেন বা টেবিলটাকে বানান, ঠিক আছে, মানে ইনপুট সিকোয়েন্সটাকে যদি সিমুলেট করেন বিফোর রিডাকশন, এরপরে এখন আমরা যেটা করলাম, লাস্টেরটা যেটা করলাম, এটা হচ্ছে আফটার রিডাকশন। এই যে কারেন্টলি এই যে টেবিলটা দেখতেছেন, এটা হচ্ছে আফটার রিডাকশন টেবিল, যে স্টেট রিডাক্ট করার পরে আমি এইভাবে হচ্ছে আউটপুট পাইলাম, ঠিক আছে, এই ইনপুট সিকোয়েন্সের জন্য এই আউটপুট সিকোয়েন্সটাকে হচ্ছে আমি পাইলাম। তার মানে হচ্ছে দেখেন বিফোর মানে রিডাক্ট করার আগেও যে ইনপুট সিকোয়েন্স ছিল, স্টেট রিডাক্ট করার পরেও আপনি সেম সিকোয়েন্সই অ্যাকচুয়ালি আপনি পাচ্ছেন। তার মানে আলটিমেটলি আমরা মানে আলটিমেটলি জিনিসটা হচ্ছে যে কোনো ইনপুট সিকোয়েন্স আপনি সিমুলেট করেন, যে কোনো এনিথিং, যে কোনো ইনপুট সিকোয়েন্স, যে কোনো স্টার্টিং স্টেট, এখানে আমাদের স্টার্টিং স্টেট হচ্ছে এ, এটা আমি বলে দিছি,
যে আপনি এ কে স্টার্টিং ধরে হচ্ছে আপনি ইনপুট সিকোয়েন্সটাকে সিমুলেট করেন। So, আপনি যে কোনো স্টার্টিং স্টেট নেন, যে কোনো এরপর ইনপুট সিকোয়েন্স নেন, দেখবেন হচ্ছে আপনার রিডাকশনের স্টেট রিডাক্ট করার আগেও যে আউটপুট আর সিকোয়েন্স আসে, স্টেট রিডাক্ট করার পরেও আপনার এক্স্যাক্টলি সেম আউটপুট সিকোয়েন্স আসে। ঠিক আছে, সো এটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার স্টেট রিডাকশন পলিসি। ঠিক আছে, সো স্টেট রিডাকশন করার পলিসি আমরা বুঝতে পারছি, ইকুইভ্যালেন্ট স্টেট যেগুলো থাকে সেগুলোকে একটাকে আরেকটা দ্বারা রিপ্লেস করে দিতে হয়। ঠিক আছে, দেন আপনার কি করতে হয়, আপনাকে স্টেট রিডাকশনের ক্ষেত্রে আর কি কি থাকতে পারে, আপনাকে একটা ইনপুট সিকোয়েন্স এরকম দিয়ে দিতে পারি যে এই ইনপুট সিকোয়েন্সটাকে আপনি আপনার স্টেট মানে স্টেট ডায়াগ্রামের উপরে সিমুলেট করেন। তো আপনি কি করলেন, এই যে ইনপুট সিকোয়েন্সটাকে হচ্ছে আপনি স্টেট ডায়াগ্রাম বা স্টেট টেবিল দেখে এটাকে আঁকা যায়। ঠিক আছে, নট নেসেসারি যে এটার জন্য স্টেট ডায়াগ্রাম লাগে। ঠিক আছে, সো এরপরে আপনি কি করলেন, সেটাকে দেখে 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 হচ্ছে আপনি প্রথমে রিডাক্ট করার আগে স্টেট কি বলে আউটপুট সিকোয়েন্সটাকে জেনারেট করলেন, এরপর রিডাক্ট করার পরে আবার আউটপুট সিকোয়েন্সটাকে জেনারেট করলেন, এবং দেখাবেন যে আমাদের যেহেতু এখানে স্টেট নিয়ে কোনো কাজকর্ম নাই, শুধু আউটপুট নিয়ে আমরা কনসার্ন, তাহলে দেখেন স্টেট রিডাক্ট করার আগেও যে আউটপুট আসছে, স্টেট রিডাক্ট করার পরেও সেম আউটপুট আসছে। ঠিক আছে, সো এটাই হচ্ছে, এতটুকু হচ্ছে আপনার স্টেট রিডাকশন, খুবই সহজ একটা জিনিস। সবাই কি এতটুকু বুঝতে পেরেছেন?